পেঁপে কিনছিলাম 60টা, না লাগাইছিলেন কয়টা? 60টা লাগানো, 5টা 5 6 7 8টা গাছ আছে মরে গেছিল। 8টা গাছ মরে ওনার সাইড দিয়ে আছে এই গাছ। একটা আছে, এখানে একটা আছে, এটা আছে, তিনটা, একটা, 4টা। এটাই এটা আছে। পেয়ারা এখানে দিছেন? হ্যাঁ, তাও যেগুলো সমস্যা নেই। এটা মোটামুটি 20টা তো আছে নাকি কম? তা তো আছে, 20টি আছে এটা। হ্যাঁ, আর এমনি লাগাইছিলাম সব মরে গেছে এমনি। 20। এই যে দেখতে পাচ্ছেন আদা, আদা এই গাছগুলোর মধ্যে যদি সবগুলো গাছ হইতো তাহলে খুব ভালো হতো আসলে, কিন্তু আমাদের আদাগুলো অনেক লেটে বের হচ্ছে, কারণ একটু নিচে দেওয়া হয়েছিল যার কারণে একটু লেট হয়ে গেছে। আরও বেশ কিছু গাছে আদা আসলে অঙ্কুরোদ্গম হয়নি। অতি বৃষ্টির কারণে এই সমস্যাগুলো ফেস করতে হয়েছে, আমার মতো অনেক কৃষকেরই একই সমস্যা ফেস করতে হয়েছে, যার কারণে কিন্তু এখন এই অতি বৃষ্টির কারণে শাকসবজির দাম এত বেশি হঠাৎ করেই। এই যে দেখুন বেগুনগুলো ছোট ছোট কিন্তু সব খাওয়ার উপযোগী। দেখতে পাচ্ছেন এখানে একটা লিচু গাছ, এই লিচু গাছটা লাগিয়েছিলাম প্রায় 3 মাস আগে, এরকম 3টা লাগিয়েছিলাম, তার মধ্যে 2টা বেঁচে আছে আর একটা মারা গেছে। এখানে দেখতে পাচ্ছেন মরিচ গাছ আছে কিছু ভিতরে, আলহামদুলিল্লাহ মরিচ ভালোই দিয়েছিল। এই যে মালটা গাছ, কমলা গাছ, এই গাছগুলো সবই আলহামদুলিল্লাহ লেগে গেছে। এখানে একটা ডালিম গাছ, মোটামুটি সবগুলো গাছই লেগে গেছে। এই যে আম গাছ লাগিয়েছিলাম, আপনারা যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন, একবারে প্রায় 7,000 টাকার গাছ কিনেছিলাম আমি, গাছগুলো আলহামদুলিল্লাহ হয়েছে। যেখানে দেখতে পাচ্ছেন আমরা গাছ, মোটামুটি কয়েক প্রজাতির ফল, কয়েক রকমের ফল গাছ লাগিয়েছিলাম, মোটামুটি হয়েছে সবগুলোই, অল্প 2-1টা ছাড়া সবগুলোই হয়েছে। এটা কি গাছ ঠিক মনে পড়ছে না, এটা সম্ভবত বাদাম গাছ এই জাতীয় কিছু একটা হবে। আমি আসলে গাছ খুব ভালো চিনি না, এই জন্য দুঃখিত বলতেও পারলাম না। তো এই গাছটা চিনি কারণ ছোটোবেলায় আমার এই গাছের সাথে অনেক স্মৃতি আছে। সফেদা গাছ, এই সফেদা গাছের সাথে আমার অনেক স্মৃতি। ছোটোবেলায় ঈশ্বর দিয়ে ভাড়া থাকতাম আমি, আব্বু রেলওয়েতে চাকরি করতো, যার কারণে ঈশ্বর দিয়ে ভাড়া থাকতাম। তো ওখানে আমার বাসার পাশে একটা সফেদা গাছ ছিল, আমি সারাদিন ওই সফেদা গাছটায় উঠে বসে থাকতাম। তো সফেদা গাছের সাথে আমার একটা সুন্দর স্মৃতি থাকার কারণে সফেদা গাছটা আমার কোনো দিন ভুল হবে না। এই দেখুন কদবেল গাছ, এই গাছটা হয়েছে। যে দেখুন তাল পড়ে পড়ে কি অবস্থা। এবার আসলে তাল বিক্রি করছিলাম না, যার কারণে ভাবছিলাম যে এবার দেখবো যে তাল খাওয়ার উপযোগী হয় কিনা, কিন্তু আসলে তাল খুব বেশি টেস্ট নেই, খাওয়ার মতো না, এই জন্য আসলে এবার তালগুলো নষ্টই হলো বেশিরভাগ। বাজারে কয়েকবার চাচা নিয়ে গেছিলো বিক্রি করার জন্য, কিন্তু বিক্রি করতে পারে নাই, লাস্টে ফ্রি দিয়ে আসছে, কারণ এই তালগুলো নাকি খুব একটা টেস্ট হয় না, তিতা, এই জন্য আসলে বিক্রি করতে পারে নাই। এখানে একটা পেঁপে গাছ, প্রায় 60টার মতো পেঁপে গাছ কিনছিলাম, 60টা পেঁপে গাছ লাগানোর জন্য চাচাকে দিয়েছিলাম, মোটামুটি 50টা চাচা লাগিয়েছিল। হয়তো বৃষ্টির কারণে 20-25টা গাছ মরে গেছে, হয়তো 20-25টা গাছ বেঁচে আছে। 20-25টা গাছ বেঁচে থাকলেই খুশি। বাড়ির সামনের সাইডটা এটা মনে হচ্ছে চাচা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছে, কয়েকদিন আগে এসেছিলাম পরিষ্কার ছিল না। তো যাই হোক, এটা পুষ্টি বাগানের জন্য রেডি করা হয়েছে, গভর্নমেন্ট থেকে যে পুষ্টি বাগানের যে প্রজেক্টটা দিয়েছে সেটার জন্য। এখানে সাদা শাক, মূলার শাক এবং পালং শাক করা হয়েছে, ওর সাথে কিছু লাল শাকও করা হয়েছে। যা হোক পুরোটুকুই শাকের জন্য চাচা করছে, কারণ এখন এই মুহূর্তে শাক ছাড়া তেমন কিছু করারও নাই। আর এই যে দেখুন পটল গাছের কি অবস্থা আমার, দুঃখের বিষয়ে এবার পটল গাছটাই করতে পারিনি আমরা। অনেক বড় বড় গাছ হয়েছিল, গাছ মানে অনেক বড় গাছ হয়েছিল, কিন্তু আসলে পটল আসে নাই, গড নোজ কেন। আর আদা গাছের কথা তো বললামই, দুঃখের বিষয় হয়েছে গাছ, কিন্তু আসলে
ভেবেছিলাম হয়তো 300টা গাছ 300 বস্তার মধ্যে অন্তত 270-80 বস্তা আদা হবে, কিন্তু আসলে এত হয় নাই। সব মিলায় হয়তো 100 বস্তা হইতে পারে, তারপরেও হবে কিনা টাফ। কারণ আমার আদাগুলো চাচা এই যে এগুলো দেখুন মাত্র হচ্ছে, তো একটু নিচে লাগানোর কারণে দেরি হয়ে গেছে, এবং দেরি হওয়ার কারণে বৃষ্টির কবলে পড়ছে। বৃষ্টির কারণে পরবর্তীতে আর আদাগুলো আর হয় নাই চারাগুলো। তো যাই হোক, যা হয়েছে আলহামদুলিল্লাহ। এবার এগুলো যদি হয় তারপর একটা আইডিয়া পাবো আসলে কী পরিমাণ হয়, কেমন দাম হয়। তা পরবর্তীতে একটু বড় করেই করার চেষ্টা করবো, এবং এবার শিক্ষা নিলাম, কারণ এটা আমার ফার্স্ট টাইম। প্রথম অবস্থায় একটু ভুল হতেই পারে, আর ভুল না হলে আসলে ভুলের জায়গাটা ধরতে পারবো না, কোথায় ভুল হয়। দেখুন আকাশটা একেবারে নীল, সন্ধ্যার থেকে আগ মুহূর্ত এখন, অসাধারণ পরিবেশ। চারিদিকে কেমন যেন একটা নীল আভা। এই যেখানে দেখুন কিছু আখ গাছ, প্রত্যেকবারই চাচা এই আখ থেকে আখ করে, টুকটাকি খাওয়ার কাজ চলে যায় আর কি। বস্তার মধ্যে আদা করে এগুলো সব ঘাস পরিষ্কার করতেছে চাচা। আসুন একটু কলা বাগানের মধ্যে যাই। কলা বাগানের অবস্থা, কলা বিক্রি করছি, আর কলা নেই এখন। অল্প কয়েকটা গাছে হয়তো কলা আছে, যেমন এই গাছে কলা আছে, দেখাই। এই কলাগুলো কিন্তু অনেক টেস্টি হয়, কারণ ছোট ছোট কলা, খুব ভালো লাগে খেতে। এই কলাগুলো খুব মিষ্টি হয় কলাগুলো। আর লেবু গাছের কি অবস্থা, প্রচুর লেবু আসছে প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ। দেখুন ফুল আসছে এই গাছে বেশি, এই গাছে এখন অত লেবু আসেনি, থাকবে এভাবে থাকবে। এই গাছটা তো সব থেকে বেশি লেবু আসছে দেখুন। বাজারে এখন লেবুর দাম একেবারেই কম, যার কারণে চাচা বলতেছিল যে এখন আপাতত লেবুগুলো তোলার দরকার নেই, দেখা যাক দাম একটু বাড়ে কিনা। দাম একটু বাড়লে কিছু বিক্রি করার চিন্তা করছি। আর লেবু তো সারা বছর বাড়িতে খাচ্ছি, আমার মেয়ে লেবু অনেক পছন্দ, ঘুরে ফিরে মাঝে মাঝেই লেবু রস করে চিনি দিয়ে শরবতগুলো একাই খাই। দেখুন পার্থেনিয়াম গাছে ভরে গেছে পুরা, সে বিষাক্ত পার্থেনিয়াম গাছগুলো কিন্তু অনেক ডেঞ্জারাস, আপনারা সবাই জানেন যারা কৃষি বিষয়ে একটু হলে ধারণা আছে। আমিও জানতাম না, আমিও ওই কৃষির দিকে আসার পর থেকে মোটামুটি একটু আইডিয়া হয়েছে এই আর কি। এদিকের গাছগুলো ছোট ছোট হয়, কারণ জানেন এদিকে একটু নিচু, সাইডটা নিচু, যার কারণে এই দিকের কলা গাছগুলো একটু দুর্বল হয়ে গেছিলো। এদিক থেকে খুব বেশি কলাও পাইনি আমরা আসলে। তো ইচ্ছা আছে কলা গাছগুলো সব, কলা আর 1 বছর আছে, 1 বছর যাওয়ার পরে আমি টোটাল চাষ দিয়ে ফেলবো। টোটাল চাষ দিয়ে সমান করে এখানে এরপর অভিজ্ঞ কারোর মতামত নিয়ে আমি এখানে একটা প্ল্যান করব কি চাষ করা যায়। তার মধ্যে আছে পেয়ারা অথবা বড়ই, শাকসবজি, যা কিছু হতে পারে আর কি। তো এখনও ফাইনালাইজ করিনি কি করব। আপাতত কলার জন্য ওয়েট করতেছি, আর 1 বছর কলা শেষ হলে এরপর আমি চারিদিকে ঘিরবো, চারিদিকে একেবারে ঘেরা দিয়ে একটা হিউজ একটা প্ল্যান করব। কারণ এখানে আসলে না ঘিরলে কিছুই করা সম্ভব না। এদিকে কিছু করতে হলে অবশ্যই চারিদিকে ঘিরতে হবে, এবং 24 আওয়ার্স এখানে একজন ম্যান পাওয়ার লাগবে, এছাড়া এখানে আসলে কিছু করা সম্ভব না। ওয়াও, অসাধারণ পরিবেশ দেখুন, ব্লু একটা ওয়েদার, লাভলি। এটাই গ্রামের সৌন্দর্য আসলে। শহরে থাকলে এই সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন না কখনোই। এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে গ্রামেই আসতে হবে। তবে শহরে মেঘগুলো কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে, বড় বড় বিল্ডিংয়ের উপরে মেঘগুলো ভেসে বেড়ায়, এগুলো দেখতে আলাদা একটা মজা লাগে। তবে এই যে একটা নিস্তব্ধ একটা ব্যাপার, নিঃশব্দ, চারিদিকে কোনো সাউন্ড নেই, মাঝে মাঝে পাখির কিচিরমিচির আওয়াজ, একটা স্বর্গীয় একটা ফিল পাওয়া যায় আসলে গ্রামে। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমার ইচ্ছাটা যেন পূরণ হয় এই ফার্ম হাউস নিয়ে। আমি আসলে এই কৃষি বিষয়ে আমার একেবারেই অভিজ্ঞতা নেই, যদিও আমি কৃষকেরই ছেলে, আমার বাপ চাচারা সবাই কৃষকই ছিল, আমার দাদারা কৃষিকাজই করতো।
তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।